আজকের গুলশান মানে হাই রাইজ বিল্ডিং, দূতাবাস, রেস্টুরেন্ট আর ব্যস্ত শহুরে জীবন। কিন্তু জানেন কি, একসময় এই জায়গাটার নাম ছিল ভোলা গ্রাম বা ভোলা সামাইর। চারদিকে ছিল নিচু জমি, হাওর বাওর আর ঘন জঙ্গল। বর্ষা এলেই পুরো এলাকা ডুবে যেত পানিতে। মানুষ তখন আশ্রয় নিত উঁচু জায়গায়, আর আশেপাশে ঘুরে বেড়াতো বন্য পশু পাখি। সবকিছু বদলাতে শুরু করে 1961 সালে। ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, যাকে আমরা এখন রাজুক নামে চিনি, এই এলাকাকে একটি পরিকল্পিত আবাসিক মডেল টাউনে রূপ দেয়। তখন পরিকল্পনা ছিল বেশ আধুনিক, প্রশস্ত রাস্তা, নির্দিষ্ট প্লট, লেক আর সবুজ পরিবেশ। এমনকি এর ডিজাইন করা হয়েছিল গুলশানে ইকবালের আদলে। তবে মজার বিষয় হলো, আজকের আধুনিক গুলশানের মাঝেও লুকিয়ে আছে সেই ভোলা নামের ইতিহাস। গুলশান এক এলাকায় এখনো আছে ভোলা জামে মসজিদ, আর গুলশান ও বাড্ডার মাঝামাঝি এলাকায় রয়েছে ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেগুলো আজও বহন করে সেই পুরনো গ্রামের স্মৃতি। ধীরে ধীরে গড়ে ওঠে আজকের গুলশান, যা এখন বাংলাদেশের অন্যতম অভিজাত এলাকা, যেখানে মিশে আছে ইতিহাস, পরিকল্পনা আর আধুনিকতার ছোঁয়া।